মনটা পুরো যাযাবরের মতন। ভোরবেলায় উঠে কাজকর্ম করে, পূজা পাঠ করে, রান্নাবান্না সব কাজ করে, হাজব্যান্ডের টিফিন, নিজের টিফিন, আমার টিফিন, আবার মেয়ে, শাশুড়ি মা সব কিছু করে আবার ডিউটিতে যেতে হয়। আসতে হয় রাত্রে, কোনো দিন 7:30, কোনো দিন 8টা, কোনো দিন 8:30টাও বেজে যায়। এসে আবার রান্নাবান্না করো, আবার স্বামীকে আমাদের সবার খাবার দাবার বানাও, আবার মেয়ের কখনো নিজের জীবনটার কি বলবো, কিছু বলার নেই যে আমার জীবনটা এরকম হয়ে যাবে। মেয়েরা বিয়ে করলে সত্যি লাইফটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু যে মানুষটার সাথে সংসার করছি সেই মানুষটা ভালো বলে আজকে হাজারো কষ্টের মধ্যেও জীবন যাপন করে নিচ্ছি। কখনো খুব দুঃখ লাগে কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম। যাই হোক, 9:30 বেজে গেছে, রেডি টেডি হয়ে গেলে বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে। জীবনসঙ্গীটা যদি ভালো থাকে, হাজারো কষ্টের মধ্যেও মাঝখানেও জানি আমি সংসার করতে পারি, এটাই ভগবানের কাছে আশা করি। হনুমান চালিসা পাঠ করে নিলাম, তারপরে মন্দির থেকে টিকা লাগিয়ে দিয়েছিল, দেখো কত সুন্দর করে। এটা এখানে এসে একটু চা খাই, বিস্কিট দেওয়া হয় এখান থেকে। যাই হোক, এটা লাঞ্চ টাইমে সবাই একসাথে টিফিন। তো যেটাই নিয়ে আসছিলাম ওটাই খাচ্ছিলাম, শুধু আশায় বাড়ি টাইমটা কাটাই যে কখন আমি বাড়ি যাব, মেয়ের সাথে একটু সময় কাটাবো। আজকে 6:30 নাগাদ ছুটি হয়েছে। এসে একটু রেশন দোকানে আসছিলাম, আটা ঠাটা কিছু কিছু জিনিস অনেক কিছু শেষ হয়ে গেছিলো, তো ওগুলাই নিতে। এসে আগে বাড়িতে মায়ের হনুমান চালিসা পাঠ করলাম, মার সাথে প্রণাম করলাম, রোজকার যেটা হয়। সারাদিন তো এত ব্যস্ততা থাকি, ভগবানকে ভুলে যাই। তাই এই ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেন তোমাকে কখনো না ভুলি। এই তো সব জিনিসপত্র রেডি করে গুছিয়ে নিয়েছি। দিনেরই ডাল, দিনেরই সবজি, হাজব্যান্ডকে শুধু ডিম অমলেট করে দিয়েছি। যেহেতু আমি ডিম খাই না, তো আমি একটু বাটির মধ্যে অল্প ডাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এটা মঙ্গলবার সকালে এই যে ভোলানাথকে স্নান করে দিয়েছি। হাজব্যান্ড রাত্রে লাড্ডু আম নিয়ে আসছিলো, এটাই সকালে ভোগে প্রসাদ দিয়েছিলাম। যে দিদিভাইটা মাকে রোজ ফুল দিয়ে যায়, তার শরীর খুব